প্রিপেয়ার ইংলিশে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা কম্পিটিটিভ ইংলিশের A to Z সমস্ত প্রকার গাইডেন্স পেয়ে যাবে। আজকের ভিডিওতে আমি একটি নতুন সেশন নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যেই সকলে জানো যে WBSSCর গ্রুপ সি, গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান পদের জন্য গেজেট নোটিফিকেশন বেরিয়ে গেছে এবং তোমরা এটাও জানো যে খুব শীঘ্রই এই পদের জন্য যে ফর্ম ফিল আপ বা আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে যাবে। তো তোমরা হয়তো জেনে থাকবে যে গ্রুপ সিতে 15 নম্বরের কিন্তু ইংলিশ থাকে, ইংলিশ থেকে 15টা কোয়েশ্চেন হয় এবং সেখানে 15 মার্কস থাকে। আর গ্রুপ ডির জন্য আলাদা করে ইংলিশের জন্য কোনো মার্কস থাকে না, কিন্তু যে কোয়েশ্চেন থাকে আগে হতো 45টা কোয়েশ্চেন, এইবারে যতদূর বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে 40 নম্বরের পরীক্ষা হবে, 40টা কোয়েশ্চেন। তো সেই আগে 45টা কোয়েশ্চেনের মধ্যে আলাদা করে ইংলিশ হয়তো বলা থাকতো না, কিন্তু ইংলিশ থেকে একটা দুটো কোয়েশ্চেন থাকতো, যেমন ওয়ান ওয়ার্ড বা মিসস্পেলড ওয়ার্ড, এই ধরনের একটা দুটো কোয়েশ্চেন কিন্তু গ্রুপ ডিতেও ইংরেজি থেকে থাকে। তাই গ্রুপ ডিতে যে ইংরেজি থাকে না সেটা কিন্তু বলা যাবে না। তো তাই জন্য WBSSCর সেই গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য আজ থেকে আমি শুরু করছি ইংলিশের একটি সম্পূর্ণ প্রস্তুতি সিরিজ। তাহলে চলো আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের আলোচনা। তো দেখো, আজকে আমরা আলোচনা করব ইংলিশের পার্ট 1 নিয়ে। সেখানে কি থাকবে? সেখানে বেশ কিছু কোয়েশ্চেন থাকবে আর সেই কোয়েশ্চেনের আমরা আনসারগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। সেই কোয়েশ্চেনগুলো কি ধরনের হবে, যে পরীক্ষায় তোমাদের ওই ধরনের কোয়েশ্চেন থাকতে পারে, মানে সম্ভাব্য বেশ কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তো চলো আজকের সেই পার্ট 1 ভিডিও। তো চলো দেখা যাক আজকের ভিডিওতে তোমাদের জন্য কি কি প্রশ্ন রয়েছে। দেখো, ফার্স্টেই বলেছে যে দ্য ম্যান ড্যাশ বুক ইউ আর রিডিং ইজ মাই ফাদার। একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়েছে বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সেটা তোমাদেরকে করতে হবে। তো দেখো অপশনগুলো দেখো, অপশন এতে বলেছে হুজ, অপশন বি তে বলেছে দ্যাট, অপশন সি তে বলেছে হু, আর অপশন ডি তে বলেছে হুম। তাহলে বুঝতে পারছো যে এখানে হুজ, দ্যাট, হু আর হুম এর মধ্যে কোন অপশনটা রাইট অপশন হবে সেটা তোমাদেরকে চুজ করতে হবে। তো দেখো, দ্য ম্যান ড্যাশ বুক ইউ আর রিডিং ইজ মাই ফাদার, যে সেই লোকটা যার বই তুমি পড়ছো তিনি কে? তিনি হচ্ছেন আমার বাবা। তাহলে এখানে বলো যে কোন অপশনটা হবে রাইট অপশন। তো দেখো, এখানে যখন তোমরা দেখতে পাবে এই ধরনের কোয়েশ্চেন, এই যে শূন্যস্থানটা রয়েছে আর অপশনগুলো দেখো কি রয়েছে, হুজ, দ্যাট, হু আর হুম। তো এগুলোকে সাধারণত বলা হয় রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ বোঝা গেছে? তো এই রিলেটিভ ক্লজগুলোর মধ্যে কোন রিলেটিভ ক্লজটা এখানে ইউজড হবে সেটা তোমাদেরকে করতে বলা হয়েছে। তো হুজ মানে কি? যার, দ্যাট মানে যেটা, হু মানে যে, আর হুম মানে যার। তো এখানে দেখো বলেছে যে দ্য ম্যান ড্যাশ বুক, তাহলে আমরা কি বলবো? হুজ মানে কি বললাম? যার, দ্যাট মানে কি? যেটা, হু মানে কে বা যে, ঠিক আছে, আর হুম মানে যার বা যাকে, ঠিক আছে। তো এখানে দেখো তাহলে কোন অপশনটা হবে রাইট অপশন? দ্য ম্যান, আমি কি বলতে পারবো? যেটা, বলতে পারবো না। হু, সেটাও বলা যাবে না। হুম, সেটাও বলা যাবে না। তো হুজটা হচ্ছে রাইট অপশন, যে দ্য ম্যান হুজ বুক ইউ আর রিডিং ইজ মাই ফাদার, মানে সেই লোকটি যার বই তুমি পড়ছো তিনি হচ্ছেন আমার বাবা। তাহলে রাইট অপশন হবে হুজ। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। When I solved the sum, I was very happy. তো এখানে দেখতেই পাচ্ছ একটা ব্ল্যাঙ্ক পেজ দেওয়া হয়েছে এবং সেখানে কোন অপশনটা রাইট অপশন হবে চুজ করতে দিয়েছে। 4টে অপশন আছে দেখো, অপশন এ তে বলেছে ইট সেলফ, অপশন বি তে বলেছে হার সেলফ, অপশন সি তে বলেছে ওয়ান সেলফ, আর অপশন ডি তে বলেছে মাই সেলফ। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা অপশনেই রয়েছে সেলফ ফর্ম। আর সেলফ ফর্ম মানে কি? সেলফ ফর্ম মানে হচ্ছে রিফ্লেক্সিভ, তাই তো? আমরা জানি রিফ্লেক্সিভ ফর্মের ক্ষেত্রে আমরা এই সেলফ ফর্ম গুলো পাই। তাহলে এখানে দেখো রয়েছে কি যে হোয়েন আই সলভ, তাহলে আইটা কি? আই এর রিফ্লেক্সিভ ফর্মটা তোমাদেরকে ইউজ করতে হবে। বোঝা গেছে? হোয়েন আই সলভ দ্য সাম, যখন আমি অঙ্কটা সমাধান করতে পারি, আই ওয়াজ ভেরি হ্যাপি, তখন আমি খুব খুশি হই। তাহলে আই যে তোমরা দেখতে পাচ্ছ, এই আই এর রিফ্লেক্সিভ ফর্মটা কি সেটা আমাদেরকে জানতে হবে। আই এর রিফ্লেক্সিভ ফর্ম যেটা হবে সেটাই এইখানে উত্তরটা হবে।
তো আই এর রিফ্লেক্সিভ ফর্ম কিন্তু ইটসেলফ হয় না, হারসেলফও হয় না, ওয়ান সেলফও হয় না। আই এর রিফ্লেক্সিভ ফর্ম কোনটা? আই এর রিফ্লেক্সিভ ফর্ম হচ্ছে মাই সেলফ। বোঝা গেছে? তো তোমরা প্রোনাউনের ক্লাসে এই রিফ্লেক্সিভ ফর্ম তোমরা পেয়েছিলে, তো সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে আই এর রিফ্লেক্সিভ ফর্ম হয় মাই সেলফ। তো তোমরা পারলে প্রোনাউনের ক্লাসটা আরেকবার দেখে নিও, তাহলে তোমাদের ব্যাপারটা আরো সহজ হয়ে যাবে। তো চলো, এটা মনে রাখবে সবসময় যে আই এর রিফ্লেক্সিভ ফর্ম হচ্ছে মাই সেলফ। ওকে, নেক্সট 3 নম্বর কোয়েশ্চেন দেখো। ড্যাশ হোয়াট আ ফ্রাইটেনিং এক্সপেরিয়েন্স ইট ওয়াজ। দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে দিয়েছে এবং বলেছে যে হোয়াট আ ফ্রাইটেনিং এক্সপেরিয়েন্স ইট ওয়াজ। এটা কি ভয়ানক একটা এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা। তো তোমরা দেখতেই পাচ্ছ একটা এক্সক্লামেটরি সাইন দেওয়া আছে। আচ্ছা, অপশন গুলো দেখো। অপশন এ তে বলেছে ও, অপশন বি তে বলেছে হুররে, অপশন সি তে বলেছে অ্যালাস, আর অপশন ডি তে বলেছে ব্রাভো। তাহলে বলো, এই যে 4টে অপশন দেখতে পাচ্ছ, তো এই 4টে অপশনের মধ্যে কোন অপশনটা হবে রাইট অপশন? আচ্ছা, এই যে তোমরা দেখতে পাচ্ছ ও, হুররে, অ্যালাস, ব্রাভো, এগুলো কি? এগুলো হচ্ছে এক একটা ইন্টারজেকশন। এগুলোকে বলা হয় ইন্টারজেকশন, তাই তো? ইন্টারজেকশন বলা হয়। তো এগুলো হচ্ছে এক একটা ইন্টারজেকশন। এবারে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ব্ল্যাঙ্ক পেজটা, সেখানে কোন ইন্টারজেকশনটা হবে রাইট অপশন সেটা তোমাদেরকে চুজ করতে হবে। তো হুররে আমরা কখন ইউজ করি? যখন আনন্দের সঙ্গে কোনো কিছু করি তখন হুররে, যখন দুঃখ পাই তখন অ্যালাস, ব্রাভো কেউ কোনো ভালো কাজ করলে তাকে প্রশংসা করার জন্য আমরা বলি ব্রাভো। আর ও কখন হয়? যখন ভয়ানক কোনো ঘটনা ঘটে বা ভয়ানক কিছু আমরা দেখি তখন বলা হয় ও। তাহলে দেখো এখানে কি বলেছে যে হোয়াট আ ফ্রাইটেনিং এক্সপিরিয়েন্স, কি ভয়ানক একটা অভিজ্ঞতা। তো একটা ভয়ানক, এই যে ফ্রাইটেনিং মানে ভয়ানক, তাহলে সেই ভয়ানকের সঙ্গে এই ও, ও এইচ ও, এই ইন্টারজেকশনটা ইউজ হবে। বোঝা গেছে? নেক্সট চলো 4 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে যে এভরিওয়ান ইন দ্য ফ্যামিলি ড্যাশ বিন কোয়েশ্চেন্ড অ্যাবাউট দ্য থেফট। এভরিওয়ান ইন দ্য ফ্যামিলি, যে পরিবারের সকলে, বিন কোয়েশ্চেন্ড অ্যাবাউট দ্য থেফট, এই যে চুরির বিষয়ে সবাই প্রশ্নাতীত, মানে সকলের মনেই প্রশ্ন কিভাবে চুরি হলো না হলো। তো দেখো কোন অপশনটা হবে রাইট অপশন? অপশন এ তে বলেছে হ্যাভ, অপশন বি তে বলেছে ইজ, অপশন সি তে বলেছে হ্যাভ, আর অপশন ডি তে বলেছে আর। তাহলে বলো যে এখানে কোন অপশনটা হবে রাইট অপশন? দেখো একটা জিনিস খুব ভালো করে দেখবে যে আছে এভরিওয়ান, তাই তো? এভরিওয়ান। আচ্ছা, এভরিওয়ান থাকলে কি হয়? ইচ অ্যান্ড এভরিওয়ান, এর সঙ্গে কি হয় সবসময়? ইচ এবং এভরিওয়ান যদি থাকে তাহলে এরপর সবসময় কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে। মনে রাখবে যে যদি ইচ এবং কি থাকে? এভরিওয়ান, এভরিওয়ান থাকে, তাহলে এই ইচ এবং এভরিওয়ান এর পরে সব সময় হবে সিঙ্গুলার ভার্ব। মনে থাকবে? ইচ এবং এভরি এরপর সব সময় হবে সিঙ্গুলার ভার্ব। তাহলে দেখো এভরিওয়ান পেয়ে গেছো। তো এখানে রাইট অপশন কোনটা হবে? দেখো ইজ তো আমি ইউজ করতে পারবো না, ইজ সিঙ্গুলার ভার্ব বাট ইউজ করা যাবে না। আর দেখো প্লুরাল ভার্ব, সো এটাও হবে না, এটাও হবে না। এবার রইলো হ্যাজ আর হ্যাভ। তো এভরিওয়ান বলছি, এভরিওয়ানের সঙ্গে কি হবে? হ্যাভ হবে কি না? এভরিওয়ান ইন দ্য ফ্যামিলি, তাহলে তার সঙ্গে কখনোই হ্যাভ হবে না, তাহলে রাইট অপশন হয়ে যাবে হ্যাজ। বোঝা গেছে? আর এটা খুব ভালো করে মনে রাখবে যে ইচ অ্যান্ড এভরিওয়ান এই দুটো ওয়ার্ড যদি কোথাও পাও তাহলে তার সঙ্গে সবসময় সিঙ্গুলার ওয়ার্ড ইউজড হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো 5 নম্বরে। হি ড্যাশ ইজ স্টাডিজ ইভেন আফটার লিভিং কলেজ অ্যান্ড ফাইনালি গট আ পিএইচডি ডিগ্রি। হি, তারপর একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়েছে, দিয়ে বলেছে হিজ স্টাডিজ ইভেন আফটার লিভিং কলেজ, মানে কলেজ কমপ্লিট হয়ে যাওয়ার পর বা কলেজ ছেড়ে চলে যাওয়ার পরে, অ্যান্ড ফাইনালি গট আ পিএইচডি ডিগ্রি, এবং শেষমেশ বা ফাইনালি সে পিএইচডি ডিগ্রি লাভ করেছে। তো এই ক্ষেত্রে কোন অপশনটা হবে রাইট অপশন? দেখো ক্যারিড, সট, পারসিস্টেড আর পারসুয়েড। তো দেখো ক্যারিড মানে কি? ক্যারিড মানে বহন করা, তাই তো? বহন করা। আচ্ছা, শর্ট মানে কি? শর্ট মানে জানবে যে শর্ট মানে হচ্ছে চাওয়া। আচ্ছা, আর এই পারসিস্টেড মানে কি? দেখো পারসিস্টেড মানে হচ্ছে অব্যাহত। আর পড়ে রয়েছে দেখো পারসুয়েড। তো পারসুয়েড মানে কি? এই পারসুয়েড কথাটা সবসময় ব্যবহৃত হয় পড়াশোনার ক্ষেত্রে, ঠিক আছে? পড়াশোনার ক্ষেত্রে বা কোনো ডিগ্রি অর্জনের ক্ষেত্রে, বা কোনো ডিগ্রি
অর্জনের ক্ষেত্রে। বোঝা গেছে? তাহলে দেখো এখানে কি বলেছে যে হি ড্যাশ হিজ স্টাডিজ ইভেন আফটার লিভিং কলেজ অ্যান্ড ফাইনালি গট আ পিএইচডি ডিগ্রি, যে সে তার কলেজ কমপ্লিট হয়ে যাওয়ার পরেও সে পড়াশোনাটা চালিয়ে গেছে এবং ফাইনালি একটা পিএইচডি ডিগ্রি সে লাভ করেছে। তাহলে এখানে কোন অপশনটা রাইট অপশন হবে বলো? তাহলে এখানে রাইট অপশন হয়ে যাবে পারসুয়েড। বোঝা গেছে? এই পারসুয়েড কথাটা পড়াশোনার ক্ষেত্রে বা ডিগ্রি অর্জনের ক্ষেত্রে কিন্তু ইউজড হয়। ওকে, নেক্সট, select the synonym of the underlined word. The way verb have to do monotonous work. এই যে দেখো মোনোটোনাস এর নিচে আন্ডারলাইন করা আছে এবং এই মোনোটোনাসের কি জানতে চেয়েছে, দেখো সিনোনিম জানতে চাওয়া হয়েছে তোমাদের কাছ থেকে। ঠিক আছে, অপশনগুলো দেখো, অপশন এ তে বলেছে মনোথেইস্ট, অপশন বি তে বলেছে রিপিটেটিভ, অপশন সি তে বলেছে অটোনোমাস, আর অপশন ডি তে বলেছে এক্সস্টিং। ওকে, তাহলে এবারে বলো যে মনোটোনাস এর সিনোনিমটা কি হবে? আচ্ছা, মনোটোনাসের সিনোনিম জানার জন্য আগে তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই মনোটোনাস এই কথাটার মানে কি। এটা যদি না জানো তাহলে তোমরা কি করে করবে যে রাইট অপশন কোনটা হবে? তাহলে এই মনোটোনাসের মানে কি? মনোটোনাসের মানে হচ্ছে একঘেয়ে। ঠিক আছে, একঘেয়ে, মনোটোনাসের মানে হলো একঘেয়ে। তাহলে যখন মনোটোনাসের মানে জেনে গেছো, তাহলে এবারে বলো যে মনোটোনাস এর সিনোনিমটা কি হবে। আচ্ছা, সিনোনিম করার জন্য যে অপশনগুলো দিয়েছে, তাহলে এবারে তোমাদেরকে সেই অপশনের মানেগুলো জানতে হবে, তাই তো? তা না হলে কিন্তু তোমরা রাইট অপশন চুজ করতে পারবে না। তো মনোথেইস্ট মানে কি? মনোথেইস্ট মানে হলো একেশ্বরবাদ, একেশ্বরবাদী। ওকে, আচ্ছা, রিপিটেটিভ মানে কি? রিপিটেটিভ মানে হচ্ছে পুনরাবৃত্তিমূলক, পুনরাবৃত্তিমূলক। আচ্ছা, তারপরে দেখো অপশন সি তে বলেছে অটোনোমাস। তো অটোনোমাস মানে কি? অটোনোমাস মানে হচ্ছে স্বায়ত্ত শাসিত বা স্বায়ত্ত শাসন, যা খুশি বলতে পারো। নেক্সট দেখো কি বলেছে যে এক্সস্টিং। এক্সস্টিং মানে কি? এক্সস্টিং মানে হলো ক্লান্তিকর। তাহলে আশা করি এরপরে তোমরা বলতে পারবে যে মনোটোনাস এর সঠিক সিনোনিম কোনটা হবে। দেখো মনোটোনাস মানে তো একঘেয়ে। একঘেয়ে মানে আমরা কি বুঝি? যেটা সবসময় করা হচ্ছে, সবসময় বারবার একই কাজ যেটা করি আমরা, সেটা আমাদের একঘেয়ে লাগে। তো এখানে এবারে বলো তাহলে যে কোন অপশনটা হবে রাইট অপশন। তো দেখো অপশন এ তে মনোথেইস্ট মানে একেশ্বরবাদী, এটা তো হবেই না, তাহলে এটাকে কেটে দাও, অপশন এ কে কাটো। অপশন বি দেখো রিপিটেটিভ মানে কি? পুনরাবৃত্তিমূলক। তাহলে অপশন সি তে কি বলেছে? স্বায়ত্তশাসিত, অটোনোমাস মানে স্বায়ত্তশাসিত, এটাও হতে পারে না। আর এক্সস্টিং মানে ক্লান্তিকর, এটাও হতে পারে না। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অপশন, রিপিটেটিভ। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, 7 নম্বরের কোয়েশ্চেনে কি বলেছে দেখো যে সিলেক্ট দ্য অ্যান্টোনিম কনসিল। কনসিলের অ্যান্টোনিম জানতে চেয়েছে। অ্যান্টোনিম মানে কি? বিপরীত শব্দ। তো এই কনসিল এর বিপরীত শব্দ জানতে চেয়েছে। অপশন দিয়েছে দেখো, অপশন এ তে বলেছে ওপেন, অপশন বি তে বলেছে আনফোল্ড, অপশন সি তে বলেছে রিভিল, আর অপশন ডি তে বলেছে ডিসকভার। তো কারেক্ট অ্যান্টোনিম চুজ করার জন্য তোমাদেরকে আগে এই ওয়ার্ডগুলোর মানে জানতে হবে, প্লাস কনসিল তার মানেটা কি সেটা তোমাদেরকে আগে জানতে হবে। তো কনসিল মানে কি? কনসিল মানে হচ্ছে গোপন করা। ঠিক আছে, কনসিল মানে হলো গোপন করা। আচ্ছা, ওপেন মানে কি? ওপেন মানে তোমরা জানো সকলে যে খোলা। আনফোল্ড মানে কি? আনফোল্ড মানে হলো যেটা অপ্রকাশিত, যেটা অপ্রকাশিত। আর রিভিল মানে তোমরা জানো প্রকাশিত বা প্রকাশ করা। আর কি রয়েছে দেখো ডিসকভার। তো ডিসকভার মানে কি? আবিষ্কার করা। তো তাহলে এবারে বলো যে কনসিল বা গোপন করা তার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কোনটা হবে। তাহলে দেখো যেটা কেউ গোপন করে রাখে বা লুকিয়ে রাখে, তাহলে তার বিপরীত শব্দ কি হয়ে যাবে? তার বিপরীত শব্দ হয়ে যাবে প্রকাশ করা বা রিভিল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো। দেখো 8 নম্বরের কোয়েশ্চেনে কি বলেছে? চুজ দ্য মোস্ট সুটেবল ওয়ান ওয়ার্ড ফর দ্য গিভেন সেন্টেন্স। আচ্ছা, ওয়ান ওয়ার্ড, এই ওয়ান ওয়ার্ড কিন্তু তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। গ্রুপ ডিতে একটা দুটো হলেও কোয়েশ্চেন থাকে, সেখানে কিন্তু ওয়ান ওয়ার্ড থাকে। তো দেখো এ ড্রামাটিক পারফরমেন্স, এ ড্রামাটিক পারফরমেন্স একে এক কথায় কি বলে? মাস্ক, ম্যাসকট, মাস্ক নাকি মস্ক? তো এ ড্রামাটিক পারফরমেন্স মানে হচ্ছে কি বলতো? নাটকীয় অভিনয়। ঠিক আছে, নাটকীয় অভিনয়। আর এই এ ড্রামাটিক পারফরমেন্স একে এক কথায় বলা হয় মাস্ক, MASQUE। ঠিক আছে, নট মাস্ক, MASK মাস্ক কিন্তু নয়, মাস্ক MASQUE মাস্ক। এটা হচ্ছে রাইট আনসার। ওকে, নেক্সট দেখো
নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে, এটাও একটা ওয়ান ওয়ার্ড বা মিনিং। টু কুল ওয়ান হিলস মিনস, টু কুল ওয়ান হিলস এর মানেটা কি? দেখো এগুলো একটা ফ্রেজ, ঠিক আছে? এই ফ্রেজের যদি তুমি বাংলা মানে করতে যাও তাহলে কিন্তু আসবে না। এই ফ্রেজের একটা নির্দিষ্ট মানে থাকে, তো সেই মানেটা তোমাদেরকে জানতে হবে। দেখো এখানে রয়েছে এ টু কুল ওয়ান হিলস। কুল মানে আমরা কি জানি? ঠান্ডা। ওয়ান্স মানে একজনের বা একদা। হিলস মানে কি? আমরা জানি পায়ের যে গোড়ালি, সেটা হচ্ছে হিলস। তো এখানে কিন্তু সেই মানে করতে গেলে কিন্তু কোনো মানে আসবে না। তো এই যে এগুলো তোমরা দেখছো, এই ধরনের সেন্টেন্স গুলো বা ওয়ার্ড গুলো বলতে পারো টু কুল ওয়ান্স হিলস, এগুলো হচ্ছে এক একটা ফ্রেজ। এই ফ্রেজের একটা নির্দিষ্ট মানে থাকে, সেই মানেটা জানতে হবে। এই ফ্রেজটার মানে হচ্ছে, সেই নির্দিষ্ট মানে হলো কোনো কিছুর জন্য অপেক্ষা করা, বুঝলে? টু কুল ওয়ান হিলস মানে হলো কোনো কিছুর জন্য অপেক্ষা করা। এই মানেগুলো জেনে রাখতে হয়, তা না হলে রাইট আনসার কিন্তু করা যায় না। তাহলে বুঝতে পারছো, টু কুল ওয়ান হিলস মানে হচ্ছে কোনো কিছুর জন্য অপেক্ষা করা। তো তাহলে দেখো এবার অপশনগুলো দেখো। টু রিমেইন ইন আ কমফোর্টেবল পজিশন, বুঝতেই পারছো একটা আরামদায়ক একটা পজিশন। টু বি কেপ্ট ওয়েটিং ফর সামওয়ান, কারোর জন্য অপেক্ষা করা। টু রেস্ট ফর সাম টাইম, কিছুক্ষণ বিশ্রাম করা। আর টু গিভ নো ইম্পর্টেন্স টু সামওয়ান, কাউকে কোনো গুরুত্ব না দেওয়া। তাহলে দেখো টু কুল ওয়ান হিলস মানে হলো কোনো কিছুর জন্য অপেক্ষা করা। তাহলে রাইট অপশন কোনটা হবে? দেখো অপশন বি তে বলেছে টু বি কেপ্ট ওয়েটিং ফর সামওয়ান, মানে কোনো কিছুর জন্য টু বি কেপ্ট ওয়েটিং ফর সাম টাইমস, কিছুক্ষণ অপেক্ষা করা, কোনো কিছুর জন্য কিছুক্ষণ অপেক্ষা করা। ওকে, তাহলে টু কুল ওয়ান হিলস এর রাইট অপশন কোনটা হবে? অপশন বি, টু বি কেপ্ট ওয়েটিং ফর সাম টাইম। নেক্সট কোয়েশ্চেন দেখো 10 নম্বর। চুজ দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য ইডিয়ম। আচ্ছা দেখো এরপর একটা ইডিয়ম দেওয়া রয়েছে এবং তার মিনিংটা কি সেটা তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। দেখো কি বলেছে, দ্য কোয়েশ্চেন of abolition of private property is still a moot point। আচ্ছা এই যে দেখছো এটা একটা ইডিয়ম। কোনটা? যে দ্য কোয়েশ্চেন অফ অ্যাবলিশন অফ প্রাইভেট প্রপার্টি ইজ স্টিল আ মুট পয়েন্ট। তো এই যে এটা একটা ইডিয়ম, এর মানেটা কি? আনডিসাইডেড, আনসার্টেন, আননোন, নাকি নট ক্লিয়ার? তো আনডিসাইডেড মানে কি? দেখো আনডিসাইডেড মানে হচ্ছে সিদ্ধান্তহীন, মনে রাখবে সিদ্ধান্তহীন। আনসার্টেন মানে যেটা অনিশ্চিত, অনিশ্চিত। আননোন মানে অজানা। আর নট ক্লিয়ার মানে যেটা ক্লিয়ার নয় বা পরিষ্কার নয়। বোঝা গেছে? তো এবারে দেখো বলেছে যে দ্য কোয়েশ্চেন অফ অ্যাবলিশন অফ প্রাইভেট প্রপার্টি ইজ স্টিল আ মুট পয়েন্ট। তাহলে বুঝতে পারছো কোন অপশনটা রাইট অপশন হবে? যে অ্যাবলিশন অফ প্রাইভেট প্রপার্টি, প্রাইভেট প্রপার্টি যে অ্যাবলিশন, তার বিরুদ্ধে যে প্রশ্ন, সেটা এখনো কি স্টিল আ মুট পয়েন্ট। এই মুট পয়েন্ট এটাই হচ্ছে আসল কথা, এর মিনিংটা তোমাদের কাছে আসলে জানতে চাওয়া হয়েছে। তো এই মুট পয়েন্ট তার মিনিং হলো আনডিসাইডেড বা সিদ্ধান্তহীন। বোঝা গেছে? মুট পয়েন্ট এটাই হচ্ছে ফ্রেজটার মূল অংশ, যে মুট পয়েন্ট। হ্যাঁ, তো তার মিনিং হচ্ছে আনডিসাইডেড বা সিদ্ধান্তহীন। নেক্সট 11 নম্বর কোয়েশ্চেন দেখো। সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড পার্সিমনি। দেখো পার্সিমনি এই ওয়ার্ডটার সিনোনিম বা সমার্থক শব্দ জানতে চাওয়া হয়েছে। তো পার্সিমনি মানে কি? পার্সিমনি মানে হলো কৃপণতা, ঠিক আছে? পার্সিমনি মানে হচ্ছে কৃপণতা। এবারে দেখো অপশন গুলো দেখো, ব্রাইবারি, মিজারলিনেস, সাফারিং আর এক্সপেন্ডিচার। তো পার্সিমনি এর রাইট অপশন কোনটা হবে? চারটে অপশনের মধ্যে ব্রাইবারি দিয়েছে, মিজারলিনেস দিয়েছে, সাফারিং দিয়েছে আর এক্সপেন্ডিচার দিয়েছে। তো সিনোনিম জানতে গেলে পার্সিমনির মানে তো আমি বলে দিয়েছি, কিন্তু এই অপশনের মানেগুলো যদি তোমরা না জানো তাহলে কিন্তু রাইট অপশন করতে পারবে না। তো ব্রাইবারি মানে কি? ব্রাইবারি মানে হলো ঘুষ নেওয়া, নেওয়া বা দেওয়া যাই হোক, ঠিক আছে? আচ্ছা, আর নেওয়া বা দেওয়া। ওকে, মিজারলিনেস মানে কি? দেখো মিজারলিনেস মানে হলো কৃপণতা। আর সাফারিং মানে কি? সাফারিং মানে তোমরা জানো যে কষ্ট। এক্সপেন্ডিচার মানে হচ্ছে ব্যয়বহুল। তাহলে বলো এবারে যে পার্সিমনি এর সিনোনিম কোনটা হবে? এবারে আশা করি তোমরা
অপশনটা চুজ করতে পারবে যে অপশন বি হচ্ছে রাইট আনসার। মিজারলিনেস মানে হলো কৃপণতা, আর পার্সিমনি মানে হলো কৃপণতা। বোঝা গেছে? চলো 12 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে, যে সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ফাস্টিডিয়াস। আচ্ছা, ফাস্টিডিয়াস এই যে ওয়ার্ডটা দিয়েছে ফাস্টিডিয়াস, তার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, তো ফাস্টিডিয়াস মানে কি? দেখো ফাস্টিডিয়াস মানে হচ্ছে বিশ্বাসী। তাহলে বিশ্বাসী এর অপোজিট শব্দ কি সেটা তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। অপশন এ তে বলেছে দেখো আনটেডি, অপশন বি তে বলেছে স্যাবি, অপশন সি তে বলেছে ডিসকোর্টিয়াস, অপশন ডি তে বলেছে শ্যালো। তো আনটেডি মানে কি? আনটেডি মানে হচ্ছে অপরিচ্ছন্ন। ঠিক আছে, স্যাবি মানে কি? স্যাবি মানে হলো জঞ্জাল। আচ্ছা, ডিসকোর্ডিয়াস মানে কি? ডিসকোর্ডিয়াস মানে হলো অসৎ। আর স্যালো, স্যালো মানে অগভীর। তাহলে বলো, এবারে বলো যে ফাস্টিডিয়াস এর রাইট অ্যান্টোনিম কোনটা হবে? দেখো আনটেডি মানে অপরিচ্ছন্ন, এটা তো হবে না, তাহলে কেটে দাও। স্যাবি মানে জঞ্জাল, এটাও হবে না। স্যালো মানে অগভীর, এটাও হবে না। ফাস্টিডিয়াস মানে বিশ্বাসী, তাহলে তার অবিশ্বাসী কি? অবিশ্বাসী হচ্ছে তার বিপরীত শব্দ। তাহলে যে অসৎ তাকে আমরা কি অবিশ্বাসী বলতে পারি? তো অসৎ লোককে কি আমরা বিশ্বাস করব? করব না, সবসময় কি করব? অবিশ্বাস করব। তাহলে বিশ্বাসী, তার অপোজিট শব্দ কোনটা হয়ে যাবে? ডিসকোর্টিয়াস বা অসৎ বা অবিশ্বাসী। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন দেখো, সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড অ্যাম্বিগুয়াস। আচ্ছা, অ্যাম্বিগুয়াস এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ জানতে চাওয়া হয়েছে। তো অ্যাম্বিগুয়াস মানে কি? অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে যেটা অস্পষ্ট। বোঝা গেছে? অ্যাম্বিগুয়াস মানে হলো অস্পষ্ট, যেটা ক্লিয়ার নয়। তো অপশন দেখো, ক্লিয়ার দিয়েছে, প্লেন দিয়েছে, ইজি দিয়েছে, আর সিম্পল। সিম্পল মানে তো তোমরা জানো যেটা সাধারণ। আচ্ছা, ইজি মানে সহজ, তাই তো। আর প্লেন মানে কি? প্লেন মানেও সহজ। আর ক্লিয়ার মানে স্পষ্ট। তাহলে এবারে বলো যে অ্যাম্বিগুয়াস এর অ্যান্টোনিম কি হবে? তো অ্যাম্বিগুয়াস এর অ্যান্টোনিম তাহলে হয়ে যাবে অপশন এ, ক্লিয়ার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, আই এম সরি ড্যাশ দ্য মিস্টেক। একটা ড্যাশ দিয়েছে, শূন্যস্থান পূরণ করতে দিয়েছে বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এখানে বলো, ফ্রম দিয়েছে, উইথ দিয়েছে, ফর দিয়েছে, অ্যাট দিয়েছে, দেখো প্রিপোজিশন দিয়েছে। প্রিপোজিশন এখানে কোন প্রিপোজিশনটা হবে রাইট সেটা তোমাকে চুজ করতে হবে। ফ্রম মানে কি? ফ্রম মানে থেকে, উইথ মানে সঙ্গে, ফর মানে জন্য, আর অ্যাট কোথায় ব্যবহৃত হয়? প্লেস, টাইম, এদের ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করি। তো এবারে দেখো এখানে প্লেস প্লেস কোনো ব্যাপার নেই, সো অ্যাট তো হবে না। আই এম সরি ড্যাশ দ্য মিস্টেক মানে কি? আমি যে ভুলটা করেছি তার জন্য আই এম সরি। তাহলে জন্য বোঝাচ্ছে তো, আর জন্য বোঝাতে কি হবে? ফর। তাহলে আই এম সরি ফর দ্য মিস্টেক। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, the dash chosen for construction of the building is in the north of the city. আচ্ছা, খুব ভালো একটা কোয়েশ্চেন, মনে রাখবে। দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে দিয়েছে, আর অপশন গুলো দেখো। অপশন এ তে বলেছে সাইট, স্পেলিংটা দেখবে CIT। অপশন বি তে বলেছে স্লাইট, অপশন সি তে বলেছে সাইট, আর অপশন ডি তে বলেছে সাইট, SIT, সাইট। তো এখানে রাইট অপশন কোনটা হবে? তাহলে দেখো তোমাদেরকে এই কোয়েশ্চেনটার আনসার করার জন্য এই প্রত্যেকটা ওয়ার্ডের মিনিংটা খুব ভালো করে জানতে হবে। কারণ দেখো অপশনগুলো দেখো সব কাছাকাছি, যদি মিনিং না জানো কখনোই করতে পারবে না সঠিক উত্তর। তো তার জন্য তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে মিনিংটা। CIT, সাইট মানে কি? সাইট মানে হলো উদ্ধৃত করা। উদ্ধৃত করা মানে তোমরা জেনে থাকবে যে সাইটেশন বলা হয়, বা কোনো লেখকের তুমি একটা কিছু লিখছো, এবার সেখান থেকে ধরো তুমি সেই লেখা, তোমার লেখার মধ্যে একটা কোট করলে, কোনো একটা লেখকের কোনো একটা লাইন বলো বা উক্তি বলো, কিছু কোট করলে, তুমি যদি কোট করো তাহলে তোমাকে সেখানে লিখে দিতে হবে যে এই লেখকের এই বই থেকে, এই কবিতা থেকে আমি এটা নিয়েছি। তো সেই যে লেখা হয় তাকে বলা হচ্ছে সাইটেশন বা উদ্ধৃত করা। ঠিক আছে? আর দেখো স্লাইট, স্লাইট মানে কি? স্লাইট মানে হলো সামান্য। আর সাইট, SIGHT, সাইট মানে হলো দৃষ্টি। আর SIT, সাইট তার মানে হচ্ছে স্থান। আর এখানে তাহলে এবারে বলো যে কোন অপশনটা হবে রাইট অপশন। দেখো কোয়েশ্চেনের মিনিংটা একটু বোঝো। বলেছে দা ড্যাশ চুজেন ফর দ্য কনস্ট্রাকশন অফ দ্য বিল্ডিং। একটা বিল্ডিং হবে, তার কনস্ট্রাকশনের জন্য একটা কিছু চুজ করা হয়েছে। ইজ ইন দ্য নর্থ অফ দ্য সিটি, যেটা আমাদের সিটির বা শহরের উত্তর দিকে। তাহলে কি বিল্ডিং একটা কনস্ট্রাকশন হবে, তার জন্য যে জায়গাটা
চুজ করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের শহরের উত্তর দিকে, তাই তো? তাহলে এখানে রাইট অপশন কোনটা হয়ে যাবে বলো? দেখো এসআইটি, সাইট মানে স্থান বা প্লেস, তাহলে রাইট অপশন হয়ে যাবে সাইট। দেখো বাকিগুলো কিন্তু হবে না। সিআইটি সাইট মানে উদ্ধৃত করা, এটা তো আমি দিতে পারি না। এসএলআই জিএসটি ফ্লাইট মানে সামান্য, আর সাইট মানে কি দৃষ্টিশক্তি, তো এগুলো তাহলে একটাও কিন্তু হবে না। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন দেখো 16 নম্বরে কি বলেছে, ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ আ এরর। আচ্ছা, কোন পার্টে, সেন্টেন্সের কোন পার্টে এরর আছে সেটা তোমাদেরকে জানতে চাওয়া হয়েছে। দেখো একটা সেন্টেন্স দিয়েছে, মাই ব্রাদার আস্কড মি দ্যাট হাউ লং আই উড স্টে দেয়ার আর নো এরর। সেন্টেন্সটা দেখো চারটে ভাগ করেছে, একটা ভাগে দিয়েছে মাই ব্রাদার আস্কড মি, 2 নম্বর পার্টে বলছে দ্যাট হাউ লং, 3 নম্বর পার্টে বলছে আই উড স্টে দেয়ার, আর 4 নম্বরে বলছে নো এরর। এই যে দেখতে পাচ্ছ যে মাই ব্রাদার আস্কড মি, এটা এ, এটা কি বি, আচ্ছা এই যে দেয়ার এ অবধি হলো সি, আর নো এররটা হচ্ছে ডি। বোঝা গেছে? দেখো চারটে অপশন দিয়েছে এ বি সি, কোন পার্টে ভুল সেটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো সেন্টেন্সে দেখো মাই ব্রাদার আস্কড মি, ঠিক আছে, আমার ভাই আমাকে জিজ্ঞাসা করেছিল, কোনো ভুল নেই। দ্যাট হাউ লং, এটাও ঠিক আছে, দ্যাট হাউ লং আই উড স্টে দেয়ার। আচ্ছা এখানে দেখো আস্কড কি পাস্ট টেন্স, তাহলে এখানে আই উড স্টে দেয়ার, এখানে উড স্টে কি করে হয়? উড স্টে কি এখানে হবে? হবে না। তাহলে কি এই পার্টটা সেন্টেন্সে ভুল বা এরর, তাহলে এররটা কোথায়? অপশন সি বা সি পার্টে রয়েছে ভুলটা। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কারেক্ট দ্য সেন্টেন্স। এই একটা সেন্টেন্স দিয়েছে দেখো, ইফ হি হ্যাড টাইম হি উইল কল ইউ, এই সেন্টেন্সটা ভুল আছে। তো এই সেন্টেন্সটাকে ঠিক করতে গেলে চারটে অপশন দিয়েছে, কোন অপশনটা রাইট অপশন সেটা তোমাদেরকে চুজ করতে হবে। অপশনগুলো দেখো, উড হ্যাভ, হ্যাড, অপশন সি তে বলেছে হ্যাজ, আর অপশন ডি তে বলেছে নো ইমপ্রুভমেন্ট। তো এবারে তোমরা বলো যে কোন অপশনটা হবে রাইট অপশন। দেখো ইফ হি হ্যাড টাইম হি উইল কল ইউ, তো একটা কথা মনে রাখবে যে হ্যাড আছে দেখো এখানে, ইফ হি হ্যাড, তাই তো হ্যাড, আর এই হ্যাডের পরিবর্তে এখানে কি হবে সেটা তোমাদেরকে মনে রাখতে হবে। ইফ হি হ্যাড টাইম হি উইল কল ইউ। তো দেখো যদি তার সময় পায় বা যদি তার সময় থাকে সে তোমাকে কল করে নেবে, তাহলে কি হবে? এই যে দেখছো যে ইফ আছে, তাই তো, তোমরা একটা ইফ পেয়েছো, দেখো ইফ, তাই তো, তারপরে কি হয়? ইফ প্লাস, আমরা কি জানি ইফের পরে একটা সিম্পল প্রেজেন্ট হয়, তাই তো, ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট, তারপরে কি হয়? প্লাস উইল হয়, প্লাস একটা ভার্ব থাকে, সেই ভার্বটা কি ভার্ব হবে? বেস ফর্ম অফ ভার্ব। দেখো সেই স্ট্রাকচার, তো তাহলে সেই স্ট্রাকচার তোমরা পেয়ে যাচ্ছ। দেখো ইফ পেয়েছো, তারপরে সিম্পল প্রেজেন্ট দিতে হবে, কিন্তু এখানে দেখো হ্যাড, হ্যাড তো সিম্পল প্রেজেন্ট নয়। তারপরে দেখো উইল পাচ্ছি আমরা, এবং ভার্বের বেস ফর্ম, কলটা কি প্রেজেন্ট, তাই তো, মানে V1 বা ভার্বের বেস ফর্ম। তাহলে ভুলটা কোন পার্টে? এই যে সিম্পল প্রেজেন্ট হবে এখানে, ইফের পরে সিম্পল প্রেজেন্ট, কিন্তু এখানে হ্যাড দিয়েছে, তাহলে এই হ্যাডটা এখানে ভুল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এখানে করতে হবে কি সিম্পল প্রেজেন্ট। তো দেখো উইল, উড হ্যাভ, এটা তো সিম্পল প্রেজেন্ট নয়, উড হ্যাভ হ্যাড এটাও নয়। অপশন সি হচ্ছে হ্যাজ, আর হ্যাজটা কি? হ্যাজ হচ্ছে সিম্পল প্রেজেন্ট। বোঝা গেছে? তাহলে রাইট অপশন কোনটা হয়ে যাবে? এখানে হবে হ্যাজ, মানে অপশন সি ইজ দ্য রাইট আনসার। ওকে, স্ট্রাকচারটা মনে রাখবে, ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট প্লাস উইল প্লাস বেস ফর্ম অফ ভার্ব। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, out of the 4 alternative choose the one which can be substitute for the given words or sentence। আচ্ছা একটা সেন্টেন্স দিয়েছে, তারপর চারটা অপশন আছে, কোন অপশনটা হবে রাইট অপশন সেটা তোমাদেরকে চুজ করতে হবে। দেখো ডিটেল প্ল্যান অফ আ জার্নি, একটা জার্নি তার ডিটেল প্ল্যানকে কি বলা হয়? মানে ওয়ান ওয়ার্ড বলতে পারো, তাই তো, ওয়ান ওয়ার্ড জানতে চেয়েছে। শিডিউল, ট্রাভেলগ, ইটিনারি আর ট্রাভেল কিট। তো দেখো ডিটেল প্ল্যান অফ আ জার্নি, একটা জার্নি যে ডিটেল প্ল্যান তাকে বলা হয় কি? তাকে বলা হচ্ছে অপশন সি ইটিনারি। শিডিউল নয়, ট্রাভেলগও নয়, ট্রাভেল কিটও নয়, একটা জার্নি যে ডিটেল প্ল্যান তাকে বলা হয় ইটিনারি। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, বিলিভ ইন মেনি গডস, যারা অনেক ঈশ্বরে
বিশ্বাসী, বিলিভ ইন মেনি গডস, তাদেরকে কি বলে? প্যানথেইজম, মনোথেইজম, পলিথেইজম আর এথেইজম। তো প্যানথেইজম মানে কি? দেখো, প্যানথেইজম মানে হচ্ছে সর্বেশ্বরবাদ। আচ্ছা, মনোথেইজম মানে কি? মনোথেইজম মানে হলো একেশ্বরবাদ। আর পলিথেইজম মানে বহু দেবতা, যারা বহু দেবতাই বিশ্বাসী। আর অ্যাথেইজম মানে হলো নাস্তিক, মানে যে কোনো কিছুই মানে না। বোঝা গেছে? তাহলে দেখো, প্যানথেইজম মানে সর্বেশ্বরবাদ, মনোথেইজম মানে একেশ্বরবাদ, পলিথেইজম মানে বহু দেবতা, আর অ্যাথেইজম মানে নাস্তিক। আর বিলিভ ইন মেনি গডস মানে যারা অনেক ঈশ্বরে বিশ্বাসী, বহু ঈশ্বরে বিশ্বাসী, তাহলে পলিথেইজম। এখানে কিন্তু প্যানথেইজম করতে পারবো না। প্যানথেইজম মানে সর্বেশ্বরবাদ, মানে যারা সকল দেবতাই বিশ্বাসী। তা তো বলেনি, বলেছে বিলিভ ইন মেনি গডস, অনেক। অল তো বলেনি, অল গডস তো বলেনি। যদি অল গডস বলতো বিলিভ ইন অল গডস, তাহলে আমরা করতাম প্যানথেইজম, কিন্তু বলেছে বিলিভ ইন মেনি গডস, সো এখানে হয়ে যাবে পলিথেইজম। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, চুজ দ্য মিসস্পেলড ওয়ার্ড। আচ্ছা, কোন বানানটা ভুল আছে সেটা তোমাদেরকে চুজ করতে হবে। দেখো, অ্যাকোমোডেশন দিয়েছে, অ্যাকুমুলেট দিয়েছে, অ্যাকিউর দিয়েছে আর অ্যাকিউরেট দিয়েছে। তো দেখো স্পেলিং গুলো দেখো, অ্যাকোমোডেট, ACCOMMODATI, অ্যাকোমোডেশন দিয়েছে। আচ্ছা, অ্যাকিউমুলেট, ঠিক আছে, অ্যাকিউর আর অ্যাকিউরেট। তো এখানে বলো অ্যাকোমোডেশন বানানটা দেখো তোমরা ভালো করে, অ্যাকোমোডেশন বানানটা কিন্তু ভুল আছে, ঠিক আছে। তাহলে মিসস্পেলড ওয়ার্ড কোনটা? অ্যাকোমোডেশন। এই বানানগুলো ভালো করে দেখে রেখো, অ্যাকোমোডেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা স্পেলিং। এখানে দেখো অনেক সময় কি হয় বলো তো, এই অ্যাকোমোডেশন এটারই হয়তো 4টে অপশন থাকলো, এখানে সেটা করেনি। এখানে অ্যাকোমোডেশন দিয়েছে, অ্যাকিউমুলেট দিয়েছে, অ্যাকিউর দিয়েছে আর অ্যাকিউরেট দিয়েছে। ওকে, তো এখানে অ্যাকোমোডেশন বানানটা কিন্তু ভুল। নেক্সট, চুজ দ্য মিসস্পেলড ওয়ার্ড। এখানে আবারও একটা মিসস্পেলড ওয়ার্ড তোমাদেরকে খুঁজতে দিয়েছে। দেখো, অকেশন, ওভারসন, অবভিয়াস আর অকুপেশন। তাহলে বলো যে এই 4টে অপশনের মধ্যে কোন অপশনটা ভুল বা মিসস্পেলড। তো দেখো, অকেশন বানানটা ঠিক আছে তো, OCCS ঠিক আছে, অকেশন ঠিক আছে, ওভারসন ঠিক আছে, অবভিয়াস সেটাও ঠিক আছে। দেখো, অকুপেশন বানানটা দেখো ভুল আছে, OCCU হতো, এখানে একটা সি দিয়েছে, তাহলে অকুপেশন বানানটা হচ্ছে এখানে ভুল, ঠিক আছে। 22 নম্বর কোয়েশ্চেনে দেখো কি বলেছে, চুজ দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য ইডিয়াম অর ফ্রেজ। আচ্ছা, একটা ইডিয়াম বা ফ্রেজ দেওয়া আছে, তার মিনিংটা তোমাদেরকে জানতে চাওয়া হয়েছে। The project is carried over to this year and we needed to keep the ball bowling. আচ্ছা, the project is carried over to this year, এই বছরেও সেটা চালিয়ে যাওয়া হচ্ছে, and we needed to keep the ball bowling। আছে, তোমরা জানো যে এই ফ্রেজের একটা নির্দিষ্ট মিনিং থাকে, আমি তোমাদেরকে একটু আগেই বলেছি, তুমি নিজের মতো মানে করতে গেলে কিন্তু হবে না। তো সেই নির্দিষ্ট মানেটা কি সেটাই অপশনগুলোতে দেওয়া রয়েছে। দেখো, মোর ইনফরমেশন, টু কন্টিনিউ দ্য ওয়ার্ক, নিউ স্ট্র্যাটেজি আর টু ডু বেটার। তাহলে এখানে কোন অপশনটা রাইট অপশন হবে? দেখো, দ্য প্রজেক্ট ইজ ক্যারিড ওভার টু দিস ইয়ার, মানে কি এটুকু বুঝতে পারছো যে এই প্রজেক্টটা আগে থেকেই হচ্ছিল, মানে এই বছরেও হচ্ছে। অ্যান্ড উই নিড টু কেপ দ্য বল বোলিং, এই বল বোলিং এই মিনিংটাই তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো এই ফ্রেজটার মানে হচ্ছে অপশন বি, টু কন্টিনিউ দ্য ওয়ার্ক, মানে কাজটাকে চালিয়ে যাওয়া। বোঝা গেছে? নেক্সট দেখো, 23 নম্বর কোয়েশ্চেন, এ ম্যান অফ স্ট্র মিনস, এ ম্যান অফ স্ট্র, ঠিক আছে, এ ম্যান অফ স্ট্র এই কথাটার মানে কি জানতে চেয়েছে। খুব ইম্পর্টেন্ট একটা ফ্রেজ কিন্তু। A man of no substance, a very active person, a worthy fellow, an unreasonable person. তো খুব ভালো করে মনে রাখবে যে এ ম্যান অফ স্ট্র মানে হলো এ ম্যান অফ নো সাবস্টান্স, ঠিক আছে, যার কোনো কিছু করার ক্ষমতা নেই তাকে বলা হয় এ ম্যান অফ স্ট্র। মানে কি? যার কোনো কিছু করার সামর্থ্য নেই। তাহলে কোন অপশনটা হবে? সেই যে যার কোনো কিছু করার সামর্থ্য নেই, সেটা হচ্ছে অপশন এ, এ ম্যান অফ নো সাবস্টান্স। ঠিক আছে, এই এ ম্যান অফ স্ট্র মিনস এ ম্যান অফ নো সাবস্টেন্স। খুব ভালো করে মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট একটা ফ্রেজ। নেক্সট, প্রমিস শুড বি কেপ্ট। বাহ, খুব ভালো একটা কোয়েশ্চেন কিন্তু এটাও। চেঞ্জ দ্য ভয়েস। দেখো, ভয়েস চেঞ্জ করতে দিয়েছে তোমাদের গ্রুপ সি এক্সামের জন্য, তো ভয়েস চেঞ্জ ভীষণ ইম্পর্টেন্ট। তো এই ধরনের কোয়েশ্চেন থাকে। দেখো, প্রমিস শুড বি কেপ্ট, এই যে একটা সেন্টেন্স, প্রমিস শুড বি কেপ্ট, তো সেটাকে ভয়েস চেঞ্জ করতে দিয়েছে। তাহলে বলো রাইট অপশন কোনটা হবে? অপশন এতে বলেছে ইউ শুড হ্যাভ কেপ্ট ইউর প্রমিসেস, ওয়ান মাস্ট কেপ ওয়ানস প্রমিসেস,
ইউ হ্যাড টু কিপ প্রমিসেস, আর প্রমিসেস উড হ্যাভ বিন কেপ্ট। তো মনে রাখবে যে প্রমিস শুড বি কেপ্ট, ধরো এটাই তোমাদের এক্সামে এলো, এটা এই ধরনেরই একটা এক্সাম্পল, খুব ইম্পর্টেন্ট, ভীষণ ভীষণ রকমের ইম্পর্টেন্ট একটা ভয়েস চেঞ্জ, যেটা কিন্তু এক্সামে আসার চান্স অনেকখানি। দেখো তাহলে প্রমিস শুড বি কেপ্ট, এটার ভয়েস চেঞ্জ কোন অপশনটা রাইট হবে? ইউ শুড হ্যাভ কেপ্ট ইউর প্রমিসেস, না এটা হবে না। ওয়ান মাস্ট কেপ ওয়ান প্রমিসেস, দেখো এটা হয়ে যাবে রাইট অপশন। ওকে, প্রমিস শুড বি কেপ্ট, আমরা কি জানি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কি হয়, সাবজেক্ট অবজেক্ট হয়ে যায়, আর অবজেক্ট সাবজেক্ট হয়ে যায়, আর ভার্বটা তো সেইভাবে চেঞ্জ হবে, তাই তো? তাহলে প্রমিস শুড বি কেপ্ট, তো এই যে একটা প্রমিস বা প্রতিজ্ঞা, তুমি যদি একটা প্রমিস করো বা প্রতিজ্ঞা করো, সেটা তোমার রাখা উচিত, তো সেটা কে রাখবে? তুমি রাখবে। তাহলে এই যে সামওয়ান, এটা এখানে দেখো মিসিং রয়েছে, তাই তো? মিসিং রয়েছে এখানে, সামওয়ান বা ওয়ান যাই বলো, তাহলে সেই যে সামওয়ান বা ওয়ান, সেই তো চেঞ্জ করলে সাবজেক্ট হয়ে আসবে। তাহলে এখানে দেখো ওয়ান আছে, ওয়ান, আর তারপরে কি, যে তুমি যদি প্রমিস করো সেটা তোমার, সেই প্রমিসটা তোমার রাখা উচিত, উচিত অর্থে বোঝাচ্ছে, তাহলে মাস্ট আসে তখন। তাহলে ওয়ান মাস্ট কেপ্ট ওয়ানস প্রমিসেস ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট দেখো 25 নম্বর কোয়েশ্চেন, দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইচ সুটেবল ওয়ার্ড, আচ্ছা এটা উইথ হবে, হ্যাঁ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুটেবল ওয়ার্ড। ক্যান ইউ প্লিজ ড্যাশ মাই ওয়েবসাইট জাস্ট বিফোর আই পাবলিশ ইট, দেখো অপশনগুলো দেখো, লুক আপ, সেট আউট, ফাইন্ড আউট, আর গো থ্রু। তাহলে এখানে কি হবে? আচ্ছা লুক আপ মানে কি বলতো? লুক আপ মানে হলো খোঁজা বা সার্চ। আচ্ছা সেট আউট মানে কি? সেট আউট মানে হলো বিগিন বা শুরু করা। ওকে, আর দেখো ফাইন্ড আউট মানে কি? চেক, চেক করা বা দেখা, ঠিক আছে? আর গো থ্রু মানে হলো সবিস্তারে আলোচনা। ডিটেইলড এক্সপ্লেনেশন। ওকে, ডিটেইলড এক্সপ্লেনেশন। তো দেখো বলেছে যে ক্যান ইউ প্লিজ ড্যাশ মাই ওয়েবসাইট জাস্ট বিফোর আই পাবলিশ ইট, তাহলে রাইট অপশন কোনটা হবে? তুমি কি লুক আপ হবে, কি ক্যান ইউ প্লিজ লুক আপ হবে না, সেট আউট হবে না, ফাইন্ড আউটও হবে না, দেখো গো থ্রু হবে রাইট আনসার। কেন হবে? যে ক্যান ইউ প্লিজ গো থ্রু মাই ওয়েবসাইট জাস্ট বিফোর আই পাবলিশ ইট, মানে এটা পাবলিশ হওয়ার আগে তুমি কি একটু গো থ্রু করবে, মানে ডিটেল এক্সপ্লানেশন দেবে, সবিস্তারে একটা আলোচনা করবে। তা আমরা কোনো কিছু ধরো পাবলিক করছি বা পাবলিশড করছি, তো তার আগে কি কি হয়, সেই বিষয়টা নিয়ে আমাদের আগে ডিটেলস একটা আলোচনা থাকা দরকার। ডিটেলসটা আমরা জেনে নেবো, তো তারপরে আমরা সেটাকে পাবলিক করব, সেটা ঠিক আছে না ভুল আছে, কোথায় কি প্রবলেম আছে, তার জন্য আমাদের একটা একবার সেই জিনিসটাকে গো থ্রু করা দরকার বা একটা সবিস্তারে আলোচনা করা দরকার। তাহলে এখানে রাইট অপশন হয়ে যাবে অপশন ডি, গো থ্রু। বোঝা গেছে? নেক্সট দেখো 26 নম্বর কোয়েশ্চেন, দেখো কি বলেছে, সিলেক্ট দ্য কারেক্ট অপশন the expression that given sentence in the active or passive voice। আচ্ছা অ্যাক্টিভ ভয়েস অথবা প্যাসিভ ভয়েস করতে হবে। ক্লোজ অল দ্য উইন্ডোজ, ক্লোজ অল দ্য উইন্ডোজ, এটা হচ্ছে একটা সেন্টেন্স। এবারে এই সেন্টেন্সটাকে তোমাকে ভয়েস চেঞ্জ করতে হবে, যদি এটা প্যাসিভ হয়ে থাকে অ্যাক্টিভ করবে, যদি অ্যাক্টিভ হয়ে থাকে তো প্যাসিভ করবে। তো দেখো ক্লোজ অল দ্য উইন্ডোজ, এটা কি ধরনের সেন্টেন্স? এটা হচ্ছে একটা, বলতে পারবে কি ধরনের সেন্টেন্স? এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে? এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর যখন কোনো ইম্পারেটিভ সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করতে হয় তখন কিভাবে করতে হয়, তার তো একটা স্ট্রাকচার আছে। সেই স্ট্রাকচারটা কি সবসময় মনে রাখবে, যে ইম্পারেটিভ সেন্টেন্সকে যদি ভয়েস চেঞ্জ করতে হয় তাহলে তার একটা স্ট্রাকচার আছে। সেই স্ট্রাকচারটা হলো লেট প্লাস সাবজেক্ট প্লাস একটা বি প্লাস ভার্ব, আর এই যে ভার্বটা হবে সেটা হচ্ছে V3 বা ভার্বের থার্ড ফর্ম। থার্ড ফর্ম মানে কি? পাস্ট পার্টিসিপল। বোঝা গেছে? তাহলে এবারে দেখো, যেহেতু এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে এই স্ট্রাকচার ফলো করবে। তো দেখো উইল ইউ ক্লোজ অল দ্য উইন্ডোজ, এটা কি লেট দিয়ে স্ট্রাকচার শুরু করছে? করছে না, তাহলে ভুল। অল দ্য উইন্ডোজ বি ক্লোজড, এটাও দেখো স্ট্রাকচার ফলো করছে না, সো এটাও হবে না।
লেট অল দ্য উইন্ডোজ বি ক্লোজড আর ক্যান ইউ ক্লোজ অল দ্য উইন্ডোজ। দেখো এটা কোয়েশ্চেন মার্ক রয়েছে, প্রশ্ন করছে, এটাও হবে না। দেখো অপশন সিটা দেখো কি বলেছে যে লেট, তাহলে আমি লেট পেয়েছি। আচ্ছা এখানে একটা মিস্টেক আছে, এলএটি লেট দিচ্ছে, হ্যাঁ এটা হবে এলইটি লেট। ওকে, এই লেটটা কিন্তু স্পেলিংটা এরর আছে। ওকে, তো দেখো লেট, তারপরে কি আছে অল দ্য উইন্ডোজ সাবজেক্ট প্লাস বি, দেখো বি আছে প্লাস ভার্বের থার্ড ফর্ম ক্লোজ, দেখো ক্লোজ আছে, এটা কি V3, তাহলে রাইট অপশন হয়ে যাবে কোনটা, লেট অল দ্য উইন্ডোজ বি ক্লোজড। এটা একটু মনে রাখবে যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটা স্ট্রাকচার থাকে, সেটা হচ্ছে লেট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভার্বের লেট প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব, আর যে ভার্বটা হবে সেই ভার্বের থার্ড ফর্ম ইউজড হবে, থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল। ওকে, তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 27 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। আচ্ছা একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে বলেছে। কি বলেছে দেখো, সঞ্জয় বসু ইজ ওয়ান অফ দ্য ড্যাশ জার্নালিস্ট অফ ইন্ডিয়া। বেশ খুব ভালো একটা কোয়েশ্চেন, বুঝতেই পারছো মিনিংটা। তো দেখো অপশন এতে কি বলেছে এক্সপোনেন্ট, অপশন বি তে বলেছে ইমিনেন্ট, অপশন সি তে বলেছে এমিনেন্ট। ইমিনেন্ট আর এমিনেন্ট একটু ডিফারেন্সটা লক্ষ্য করবে। অপশন ডি তে বলেছে পার্টিনেন্ট। এবারে বলো যে কোন অপশনটা হবে এখানে রাইট অপশন। তো রাইট অপশন করার জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই মিনিং গুলো একটু ভালো করে জানতে হবে। তো এক্সপোনেন্ট মানে কি, এক্সপোনেন্ট মানে হলো সূচক, মনে রাখবে। আচ্ছা ইমিনেন্ট মানে হলো যেটা আসন্ন, বোঝা গেছে। আর এমিনেন্ট মানে কি, এমিনেন্ট মানে হলো বিশিষ্ট বা যাকে বলা হয় নোটেড, নোটেড পার্সন বলি না আমরা, তো সেই নোটেড। আর রয়েছে দেখো পার্টিনেন্ট, তো পার্টিনেন্ট মানে হচ্ছে রিলিভেন্ট বা প্রাসঙ্গিক যাকে বলে। তাহলে দেখো এবার আশা করি তোমরা রাইট অপশনটা চুজ করতে পারবে যে সঞ্জয় বসু ইজ ওয়ান অফ দ্য ড্যাশ জার্নালিস্ট অফ ইন্ডিয়া, যে সঞ্জয় বসু ভারতবর্ষের একজন কি বিশিষ্ট জার্নালিস্ট, তাই তো। তাহলে এক্সপোনেন্ট হবে না, এমিনেন্ট হবে না, রাইট অপশন হয়ে যাবে কি এমিনেন্ট। অপশন সি ইজ দ্য রাইট আনসার, এমিনেন্ট, কারণ এমিনেন্ট মানে হচ্ছে বিশিষ্ট বা নোটেড। ওকে, নেক্সট 28 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে। For each question 5 dash are given as options. আচ্ছা খুব ইজি একটা কোয়েশ্চেন, তোমাদের এক্সামে গ্রুপ সি বা গ্রুপ ডি, বিশেষ করে গ্রুপ সির কথাই বলি কারণ সেখানে তো 15 নম্বরের ইংলিশ থাকে, তো সেখানে কিন্তু এই ধরনের সহজ সহজ কোয়েশ্চেনই থাকে, খুব যে কঠিন কোয়েশ্চেন হয় তা কিন্তু নয়। ঠিক আছে, দেখো বলেছে ফর ইচ কোয়েশ্চেন, প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 5 ড্যাশ আর গিভেন অ্যাজ অপশনস। 5টা কি দেওয়া থাকে, আমরা তোমরা পরীক্ষা দিতে যাও তো 4টে করে অপশন থাকে, সেগুলোকে কি বলা হয়, অল্টারনেটিভস না অল্টারনেটস নাকি অল্টারেশন নাকি অল্টারকেশন। দেখো এত ইজি কোয়েশ্চেন হয় কখনো? তাহলে কি হয়, তোমরা কটা করে অপশন পাও, 4টে, তাহলে 4 কি অল্টারনেটিভস, এখানে বলেছে 5। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো কত ইজি একটা কোয়েশ্চেন। এই ধরনের কোয়েশ্চেনই কিন্তু গ্রুপ সির এক্সামে থাকে। তাহলে মনে রাখবে যে এখানে অল্টারনেটস বা অল্টারেশন বা অল্টারকেশন এগুলো কিন্তু হবে না, হবে কি অল্টারনেটিভস। ওকে, নেক্সট 29 নম্বর কোয়েশ্চেনে দেখো কি বলছে, হি ইজ বোথ ডিলিজেন্ট ড্যাশ এফিশিয়েন্ট। আচ্ছা তো এখানে দেখো কি বলেছে, ইয়েট অ্যান্ড বাট অলসো, 4টে অপশন দিয়েছে, কোন অপশনটা ইউজ হবে। দেখো ডিলিজেন্ট আর এফিশিয়েন্ট কি একই জাতীয় শব্দ নাকি বিপরীত জাতীয় শব্দ? দেখো ডিলিজেন্ট এবং এফিশিয়েন্ট এগুলো একই জাতীয় শব্দ। আর একটা কথা তোমরা মনে রাখবে যে 2 বা তার বেশি শব্দ হবে এবং সেটা যদি হয় একই জাতীয়, তাহলে মনে রেখো ভালো করে, আমি লিখে দিচ্ছি যে একই জাতীয় 2 বা তার বেশি শব্দকে যোগ করা হয় অ্যান্ড দিয়ে, বোঝা গেছে, অ্যান্ড দিয়ে যোগ করা হবে, একই বা তার বেশি শব্দ হবে কিন্তু সেটা কেমন হবে, একই জাতীয় শব্দ হবে, 2টি বা তার বেশি শব্দ হবে এবং শব্দটা কেমন হবে, একই জাতীয়। আর যদি বিপরীত জাতীয় হয়, বিপরীত জাতীয় 2 বা তার বেশি শব্দকে যোগ করতে
ব্যবহৃত হবে বাট, এটা তোমরা একটু মনে রাখবে। তাহলে দেখো ডিলিজেন্ট আর এফিসিয়েন্ট এগুলো একই জাতীয় শব্দ, মানে কি পজিটিভ হলে পজিটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ তা কিন্তু নয়, এগুলো একই জাতীয় শব্দ। তো একই জাতীয় যখন শব্দ তখন আমরা তাকে কি দিয়ে যোগ করবো, ইয়েট দিয়ে নয়, অলসো দিয়ে নয়, এ দুটো তো প্রথমেই হবে না, হবে এই অ্যান্ড আর বাটের মধ্যে। এবার অ্যান্ড কখন হয় দেখো, আমি বলে দিয়েছি যে একই জাতীয় শব্দ, একই জাতীয় শব্দ হবে দুই বা তার বেশি, তখন তাকে আমরা অ্যান্ড দিয়ে যোগ করবো। আর বাট কখন হবে, যখন বিপরীত জাতীয় শব্দ হবে। আচ্ছা ডিলিজেন্ট আর এফিসিয়েন্ট তার মিনিং কি, একই, মানে তারা সমধর্মী শব্দ বা একই জাতীয় শব্দ বা পজিটিভ, যদি পজিটিভ হয় তো পজিটিভ, নেগেটিভ হয় তো নেগেটিভ। এই ডিলিজেন্ট মানে কি, ডিলিজেন্ট মানে ভদ্র সভ্য নম্র, এফিসিয়েন্ট মানে কি দক্ষ। তো এগুলো দেখো একই জাতীয় শব্দ, তো এই একই জাতীয় শব্দ বোঝাতে আমরা ব্যবহার করব অ্যান্ড। বোঝা গেছে, অ্যান্ড ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, আই অ্যাম ইয়োর ট্রু ফ্রেন্ড, তারপরে দেখো শেষে একটা কোয়েশ্চেন মার্ক দিয়েছে, আর অপশন গুলো দেখো ইজ নট ইট, আর নট ইট, ইজ ইট আর অ্যাম আই। মানে কি এখানে তোমাদেরকে করতে দিয়েছে একটা ট্যাগ কোয়েশ্চেন, ঠিক আছে, ট্যাগ কোয়েশ্চেন করতে দিয়েছে। আর ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে কি হয়, যদি বাক্যটা হয় পজিটিভ, মনে রাখবে যদি বাক্য হয় পজিটিভ তাহলে কোয়েশ্চেনে যে ট্যাগটা হবে সেটা কি হবে বলতো, সেটা হবে নেগেটিভ। বোঝা গেছে। আর বাক্য যদি হয় নেগেটিভ তাহলে যে ট্যাগ কোয়েশ্চেন হবে সেটা হবে পজিটিভ। মনে থাকবে, এটা একটু মনে রাখবে যে কোয়েশ্চেন যদি হয় পজিটিভ তাহলে ট্যাগটা কি হবে নেগেটিভ, আর যদি বাক্যটা হয় নেগেটিভ তাহলে ট্যাগটা হবে পজিটিভ। তো দেখো বলেছে আই অ্যাম ইয়োর ট্রু ফ্রেন্ড, আমি তোমার সত্যিকারের বন্ধু। তাহলে এইটা কি, সেন্টেন্সটা কি বা বাক্যটা কি, বাক্যটা পজিটিভ, তাই তো। তাহলে ট্যাগটা কি হবে, এখানে যে ট্যাগ কোয়েশ্চেন হবে সেটা কি হবে, নেগেটিভ হবে। আচ্ছা এবারে অপশনগুলো দেখো, ইজন্ট ইট নেগেটিভ, ইজ নট ইট এর মিনিং, ইজন্ট ইট মানে কি, ইজ নট ইট, তাহলে এটা দেখো নেগেটিভ হতে পারে। আর নট ইট এটাও তাই নেগেটিভ, ইজ ইট এটা তো হবে না, আর অ্যাম আই এটাও হবে না, কারণ এই দুটো হচ্ছে পজিটিভ। আর দেখো সেন্টেন্সটা আই অ্যাম ইয়োর ট্রু ফ্রেন্ড, এটা কি, এটা পজিটিভ সেন্টেন্স, তো তার সাথে কখনোই পজিটিভ ট্যাগ আমরা ইউজ করতে পারবো না, তাহলে সিডি কিন্তু হবে না। পড়ে রইলো এ আর বি এর মধ্যে হবে একটা আনসার। এবারে বলো যে এ আর বি এর মধ্যে কোন অপশনটা হবে রাইট আনসার। দেখো আই অ্যাম ইয়োর ট্রু ফ্রেন্ড, আমি তোমার সত্যিকারের বন্ধু। ইজন্ট ইট, দেখো ইজ নট ইট তা কিন্তু হবে না, ঠিক আছে, তাহলে হবে কোনটা, আর নট ইট, তাই না। আই অ্যাম ইয়োর ট্রু ফ্রেন্ড, আর নট ইট, তাই নয় কি, বোঝা গেছে। তাহলে এটা সবসময় মনে রাখবে যে যদি পজিটিভ থাকে সেন্টেন্সটা তাহলে যে ট্যাগ কোয়েশ্চেন হবে সেটা হচ্ছে নেগেটিভ, আর যদি সেন্টেন্সটা থাকে নেগেটিভ তাহলে যে ট্যাগ কোয়েশ্চেন সেটা হবে পজিটিভ। বোঝা গেছে। তো আজকের এই ভিডিওতে তোমাদের জন্য এই 30টা কোয়েশ্চেনই ছিল আলোচনার বিষয়। তো তোমরা এরপর থেকে যতদিন না পরীক্ষা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি, খুব শীঘ্রই ফর্ম ফিল আপ হয়ে যাবে। আর তোমরা জানো যে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা কমপ্লিট করার কথা, তো সেখানে যতদিন না পরীক্ষা হচ্ছে ততদিন তোমরা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য নিয়ম মতো ইংলিশের ওপরে তোমরা ক্লাস পেতে থাকবে। তো আজকের ভিডিওতে এই 30টা কোয়েশ্চেন নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আশা করি কোয়েশ্চেনগুলো তোমাদের এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।